গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখন রেডি হয়েছি, তোমার দেখতে রেডি হয়েছি মানে এখনও বাকি আছে একটু, কানেরটা পরবো, পরবো একটু, বুঝতে পেরেছি। তো এখন আমরা বিকেলে টিউলিপ গার্ডেন যাবো, এখন একটা মন্দিরে যাবো। আমার অলরেডি ফটো, আমি এখনো রেডি হইনি, আমি রেডি করেছি। আর আমরা এখন যাবো টিউলিপ গার্ডেন, ডাল লেক, ওখানে গিয়ে ফটো তুলবো, তারপর কি আমার মনের কামনা করবো। এখন আমরা ডাল লেকে চলে এসেছি, আর এখান থেকে বলছে 5-6 হাজার টাকা করে নেবে, যাই না কি হবে। বই নিয়ে এলাম, এটা কি হবে? দাদার কাছে যাবে না, দাদার কাছে ছেলে আছে, দাদার কাছে কিছু দিলে হবে। কয়েকটা ভালো ভালো রিলস বানাতে পারলে আমার জীবন সার্থক হয়ে যাবে। কালকের মতো যে একটা বানিয়েছি সেটাই যথেষ্ট হয়েছে। দেখো এখানকার কাশ্মীরি ডগ দেখো, কাশ্মীরি ডগ এরকম দেখতে হয়, ঠিক আছে? এখানে একটা মোটা আছে, ওখানে একটা রোগা আছে, ওটা শুয়ে আছে। ওই যে ব্ল্যাক কালার, ওটা কিন্তু কাশ্মীরি ডগটা বেশিরভাগ আমি কি করবো? আমার কিন্তু এই শাড়ির ইয়েটা খুলে দিতে হবে। আসলে আমি একটা ফিল করে রেখেছি ওঠানোর জন্য, যাতে ছেড়ে দাদার কাছে একটা ভালো ফটো আছে তোর এরকম করা। তাই হ্যাঁ, এখানে একমাত্র আমি ছাড়া আর কেউ শাড়ি পরেনি। তোর এটা কি ভালো লাগছে দেখতে? ওই জন্যই তো বেশি আলাদা লাগছে, ভালো লাগছে। সুন্দর করে সেজেছে, 7টার সময় সুন্দর করে সেজেছে, আর আমি 8:30টায় ঘুম থেকে উঠেছি। 8:30টায় ঘুম থেকে উঠে আমাদের পেছনে একজন চলে গেল তো, সে আমাদেরকে কখন দেবে? সে তাকে নিয়ে চলে যাবে, আর তোমার বউকে নিয়ে চলে গেল। দাদা কি অবস্থা! তোর মাকে নিয়ে চলে গেল রে। কি সুন্দর কানের টানে সব ঝুলিয়ে দিচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। বলো, আমরা বোট উঠেছি, আমাদের একজন অলরেডি ফটো তুলছে, ওই যে ওখানে ফটো তোলা হচ্ছে। এরপর আমি যাব, দেখি কেমন লাগে, ফটোগুলো মেমোরি হয়ে থাকবে। সবারই একটা একটা করে থাকে, তো আমরা হ্যাঁ বলে দিই, ওরা 200 টাকা করে চাইছিল পার হেড, আমরা 100 টাকা করে, মানে ওটা ঠিক করেছি 100 টাকা করে ফটো তোলা। কত করে নিচ্ছে, কত করে নিচ্ছে বোটে? ईमानदारी से बनाइयो। देखो आपके सामने ही बना। हुक्मर करो। हुक्मर करो। এখন ঘুরে এখন চলে এসেছি উপরে, এবার আবার গাড়ি করে যাবো, এখন হোটেলে যাবো। জানা নেই কোথাও একটা যাব, কিন্তু যেখানেই যাব ভালো কিছুতেই যাব। পিছনটা কিন্তু দারুণ লাগছে। হঠাৎ করে রোদ হচ্ছে, হঠাৎ করে আবার বৃষ্টি হচ্ছে হালকা করে, আবার মানে মেঘলা হচ্ছে, বেশ ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি গার্ডেন। সিনারিওটা দেখো, শুধু জাস্ট অসম লাগছে, এত ভালো লাগছে দেখতে। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন। আমরা এখন যাব টিউলিপ গার্ডেনে, সেই জন্য আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আমাদের সকালে বলছে যে এলে ভালো হতো টিউলিপ গার্ডেনে, এখানে নামিয়ে দিয়েছে। দেখি টিউলিপ গার্ডেনে কোন দিক দিয়ে যাবো, কি যাবো সেটাও বুঝতে পারছি না। গাড়িটা আমাদের আগে চলে গেছে, বললো যে এখানে নামিয়ে দিতে। তো পাহাড় আগে, ওর ড্রেসের সঙ্গে টুকরো ম্যাচ হয়ে গেছে, ওর বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। এতক্ষণে বরফের দর্শন পেয়েছি, ওখানে দেখা যাচ্ছে। টিউলিপ গার্ডেন এই শুরু হলো, এখান থেকে এন্ট্রি হয়েছে, আর এখান থেকে এই যে সবাই যাচ্ছে। এখন আমরা এন্ট্রি করেছি টিউলিপ গার্ডেনে। দেখি যেমনটা ভেবেছি তেমনটা, এখানে কিন্তু বৃষ্টি হয়ে একদম পুরো ওয়েদার দিয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাব। সুন্দর ফুল গাছ হয়ে আছে, এই যে একটা টিউলিপ, ওখানে মাঝখানে অনেক
বলে উঠতে বলে আমি নেবো না তোকে, আমি নোংরা করেছি, আমি তো করে নেবো। বলে কি করে নেবে? আবার বলো। হাওয়া ভাবনা হয়ে গেছে। এখন ফটোশুট চলছে। ভাই দেখো, कपड़ा के दुकानों पे টুলু গার্ডেনের ভিতরে গাছটা দারুণ লাগছে। ওইদিকে গার্ডেনটা থেকে বেরিয়ে আমরা আবার শুরু করেছি। এদিকে সোজা একটা আছে রাস্তা, এইদিকে না, হ্যাঁ এটা হচ্ছে গেট, এখানে টিকিট করে তারপরে ভেতরে ঢুকতে হয়। এত সুন্দর, মানে আমার মনে হচ্ছে যে এগুলো আমাদের দেখতে দিচ্ছে, এক্ষুনি মনে হয় মোবাইলটা কেড়ে নিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছে। একদম মানে কি বলবো, বৃষ্টিটা হওয়াতে হালকা করে সব বরবাদ হয়ে যাচ্ছে, সব কাদা কাদা হয়ে যাচ্ছে। এই যে সব কাদা কাদা হয়ে যাচ্ছে। हाँ जामा फोटो কি অবস্থা, পুরো কাদা হয়ে গেছে পুরো। এই যে আবার আরেক ধরনের ফুল, কি যে লাগছে। এখানে এলে না just মনে হচ্ছে যে স্বর্গে চলে এসেছি, এত ভালো লাগছে, ভীষণ দারুণ লাগে, এক একটা দিকে তাকালে এক এক রকম লাগছে, জাস্ট অসম। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মানে না আসলে বুঝতে পারতাম না। সব থেকে সুন্দর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখনো তো আমরা আইসের মধ্যে যাইনি না, এটাই আমরা চলো চলো, আর কালকে আমরা রাত হবে হচ্ছে যে কিন্তু, এখানে বেলা আমাকে শেষ ঘুরতে হচ্ছে। দিচ্ছে, মনে হয় স্বর্গে চলে এসেছি, ভুল করে মনে হয় ঢুকতে দিয়ে দিয়েছে মানে গার্ডেনটা শেষ হচ্ছে না, এত সুন্দর। এই টিউলিপ গার্ডেন শেষ হলো, এখানে উপর থেকে ডে লাইটটা চলে যাবে, অলরেডি কটা বেজে থেকে জানি मैडम कब तो दिल बना दो आपकी নেই। এই গাছের উপরে জাস্ট সাদাটা কি লাগছে। টিউলিপ গার্ডেন ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাবো আবার ঘরে, হয়তো ওখান থেকে অনেক জায়গায় যাওয়ার আছে, আমি জানি না ভিডিও কতটা করতে পারবো। অলরেডি আমার একটা মোবাইলে মেমোরি ফুল হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে এখন ভিডিও করছি। আর টিউলিপ ফুলগুলোর মধ্যে না আমার সবচাইতে বেশি যে কালারটা পছন্দ হচ্ছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার সবচাইতে বেশি ফেভারিট লেগেছে, সবচাইতে সুন্দর হচ্ছে এটা, দেন হচ্ছে সাদাটা। এই দুটো আমার কাছে এত ভালো লেগেছে, ভীষণ দারুণ লেগেছে এই দুটো কালার। বাকি সবগুলোই সুন্দর, কিন্তু এই দুটো যেন আমি দেখলেই যেন চোখে লেগে যাচ্ছে। এখানে অনেক শপিং হয়ে গেছে, এটা হচ্ছে একটা মার্কেট,
শপিং মার্কেট। তো এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। রাতের বেলা যখন আমরা ফেরার পথেই আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়। আমরা এখানে অনেক কেনাকাটি করার পর আমরা চলে যাই হোটেলে। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।